খেদমত স্ত্রীর হক, স্ত্রীর খেদমত স্ত্রীর হক, এই আবার কোন কথা? এটা তো নতুন এক কাহিনী আপনি শোনাচ্ছেন। খেদমত তো সে করবে স্বামীকে, জান্নাত যদি ও পেতে চায় তাহলে ও খেদমত করবে স্বামী, হ্যাঁ। আর স্বামী ও মরে গেলেও দেখার দরকার নেই, ও কোনে গেল দেখার দরকার নাই। বন্ধুরে আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আদালতে একজন মুরব্বী বাজান তার যুবক ছেলেকে নিয়ে হাজির হয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটা আমি বাবার হক আদায় করে না, আমার খেদমত করে না, আমার খেদমত করে না। অথচ আল্লাহর কোরআন বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও খলিফাতুল মুসলিমিন, বারবার আল্লাহ পাক নিজের ইবাদতের পরেই মা বাবার হক, মা বাবার খেদমতের কথাটা বলেছেন। আমার এই সন্তান আমার হক আদায় করে না, আমার সন্তান আমার খেদমত করতে চায় না। খলিফাতুল মুসলিমিন, ওই সন্তানকে আমি লালন পালন করেছি। যেদিন ওর উঠার ক্ষমতা ছিল না, সেই দিন তাকে কোলে কাকে করে নিয়ে আমি তো মানুষ করেছি। আমি বাবা আজ মাজুর হয়ে পড়েছি, আমার নুসরাতে সে নিয়ে আসবে, কিন্তু আমি আমার পাশে আমার সন্তানকে পাই না। হযরত ওমর ইবনে খাত্তাব বড় জালালি মেজাজের মানুষ ছিলেন, দাঁড়িয়ে গেলেন রাগে, চেহারা লাল হয়ে গেছে। আমার খেলাফত কালে, আমার শাসন আমলে সন্তান তার বাবার হক আদায় করবে না, এটা কোনোভাবে আমি সহ্য করব না। আল্লাহ ছেলেকে ডেকেছে, ছেলের সামনে আসো। ছেলেটার জবান খুলে বলেন, হুজুর